هو أخذ المال كله لنصيبه ولم يعطي للمركز ولا لم يعطي لخزانة المركز. طيب. فأنا تعجبت جدا. أيوة نعم تعجبت من هذا الفعل الذي هو فعله. প্রথমবার জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব তার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছেন খিদমা হাসপাতালের কথা বলে, সেটা তিনি সেখানে পৌঁছাননি। এর পরবর্তীতে আবার এই শেখ আইমানের কাছ থেকে প্রায় $6,000 বা বাংলাদেশের টাকা 6 লাখ টাকা, তখনকার হিসাবে ধরলে মোটামুটি 6 লাখ টাকা প্লাস মাইনাস, এই টাইপের টাকা তিনি নিয়েছেন যে কাকরাইল মার্কাজকে তাওসী করবে বা বাড়াইবে। মক্কাতুল মুকাররমা থেকে একজন সম্মানিত মেহমান আমাদের সাথে যুক্ত হওয়া বা দাওয়াতি কাজের সাথে যুক্ত হওয়া বা দাওয়াতি কাজের মতো এরকম বরকতি কাজে তাদেরকে পাওয়া, এটা একটা ডকুমেন্টের ব্যাপারও বটে। ওয়াসিফুল ইসলাম كان يعني هو مسؤول ومن أهل الفيصلة. طيب. وأخذ المال وللأسف طيب. للأسف أنه لم يعطي هذا المال لمستشفى الخدمة ولم يعطي المال للمركز حتى يكون توسعة المركز. فأنا يعني حزنت جدا. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি সাক্ষাৎকার নিতে যাচ্ছি এবং এমন একটি কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যা শোনার পরে আপনাদের গা শিউরে উঠবে। হ্যাঁ, আপনি যদি দলান্ধ হন, আপনি যদি মুনাফিকের কাতারে নাম লেখান, আপনি যদি খারাপ মানুষ হন, ভালোর লেভেলে খারাপ হন, এটা আপনার ব্যাপার, ইটস আপ টু ইউ, এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু আপনি যদি ভালো মনের মানুষ হন, আপনি যদি দাওয়াতি কাজকে মহব্বত করেন, আপনি যদি ইনসাফগার মানুষ হন, সাধারণভাবে যদি আমরা বলি আপনি যদি কমন সেন্সওয়ালা একজন মানুষ হন, অর্থাৎ আপনার আল্লাহর দেওয়া বিবেকটাকে আপনি সুন্দরভাবে কাজে লাগাবেন, তাহলে আজকের সাক্ষাৎকারের পরে বা আজকের এই বিষয়গুলো জানার পরে আমার মনে হয় আপনার কাছে আর কোনো প্রশ্ন থাকার কথা না। আপনি আর কোনো বাতিল মানুষ, ভুল মানুষ, খেয়ানাতকারী এমন মানুষকে আপনি অনুসরণ করবেন না বা তার সাপোর্টও আপনি কথা বলবেন না। আজ আমরা মক্কাতুল মুকাররমা থেকে আগত মুহতারাম শেখ আইমান সাহেবের সাক্ষাৎকার নিতে যাচ্ছি, যিনি জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবের তাবলীগের সাআদপন্থী দল বা গ্রুপ রয়েছে, এইটার যে নেতা রয়েছে, বাংলাদেশে যে আমির রয়েছে, অর্থাৎ জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব ওনার অর্থ কেলেঙ্কারির ব্যাপারে, বিশেষ করে হাসপাতালের নামে অর্থ এনে নিজে এটাকে ভোগ করা বা মেরে দেওয়া, এরপরে কাকরাইল মার্কাজের কনস্ট্রাকশন কাজের জন্য বা এটাকে বড় পরিসরে আরো কাজ করার জন্য টাকা এনে $6,000 পরের বার, এইভাবে করে বিভিন্নভাবে উনি অর্থ কেলেঙ্কারি করেছেন। এই বিষয়ে আজকে আমরা সাক্ষাৎকার নিতে যাচ্ছি। এখনই আমরা সাক্ষাৎকারের মধ্যে ঢুকবো মেহমান সহ। মূলত মেহমানকে সামনে রেখে এই কথাগুলো বলা বা তার বিব্রত হওয়ার কারণ আমরা চাইনি, এজন্য এই ভূমিকাটুকু আমরা আগে দিয়ে নিলাম যাতে বিষয়গুলো আপনি টোটালি বুঝতে পারেন। ওনার সাথে কথা হবে আরবিতে, উনি তো আরাবিয়ান এবং মক্কাতুল মুকাররমার মানুষ, তার মানে উনি মক্কার মানুষ, মানে তো আলা দরজার আরাবিয়ান, তো সেই হিসেবে উনি আরবি ভাষায় কথা বলবেন। আমি কোনোভাবেই একটু চালিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমি আমার মতো করে তর্জমা করার চেষ্টা করব। এরপর কেউ যদি আরো বিশদভাবে বুঝতে চান তাহলে অবশ্যই শেখের বয়ান তো থাকবে নেটে, এখান থেকে আপনি নিয়ে আপনার পক্ষের বা আপনার পছন্দের জাইয়েদ কোনো আলেম, মাহের কোনো আলেমের কাছ থেকে আরো বিশদভাবে বিস্তারিতভাবে আপনি জেনে নিতে পারবেন। তবে আমরা যেটা করব সেটা হলো মৌলিক কথাটা ওনার কথার তর্জমা থেকে বের করে আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব, বিষয়গুলো যাতে আপনারা বুঝতে পারেন। চলুন আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনবো বড়দের অর্থ কেলেঙ্কারি দাওয়াতি কাজকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কিভাবে, কেন, এই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন আবু আইমান, যিনি সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে এসেছেন। তিনি অবশ্য এখন বাংলাদেশে, কিন্তু তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা তার কাছ থেকেই শুনবো আসল বিষয়টা কি। এই ক্ষেত্রে আমরা একটা নাম না নিয়ে পারছি না যে আমাদের তাবলীগ জামাতের মধ্যে যে দুইটা দল হয়ে গেছে, এর মধ্যে একটা দলের নেতৃত্বে রয়েছেন জনাব ওয়াসিফুল ইসলাম। জনাব ওয়াসিফুল ইসলামের ব্যাপারে কিছু কথা আছে যেটা এই ভদ্রলোক অর্থাৎ আবু আইমান হযরত বলবেন, আমরা তার কাছেই যাই, তার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদের আরো কিছু কথা থাকবে, বাকি আমরা হযরতকে বসিয়ে রেখে সেই কথা দীর্ঘ করতে চাচ্ছি না, ওইটা আমরা আমাদের মতো করে বলবো। যেহেতু হযরত অনেক উঁচু তবকার মেহমান, তাই আমরা হযরতের কাছ থেকে শোনার পরে এইটার ব্যাপারে যদি কোনো উপসংহারের আলোচনা প্রয়োজন পড়ে সেটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আবু আইমান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف حالك يا شيخ؟ اسمي أيمن مرداد. أيمن مرداد. أيمن مرداد. أيمن مرداد. ما شاء الله ما شاء الله. مرداد. أنت من وين؟ من مكة المكرمة. ما شاء الله، جزاكم الله. يا شيخ، هنا يعني بنغلاديش في مشكلة كثيرة الآن في جماعة التبليغ. اثنين، واحد والثاني جروب، وواحد جروب يعني واحد هايل
هذا رئيس اسمه واصف الإسلام. هذا نفر في مشكلة، يعني كثير نفر كلام في مشكلة في فلوس في كذا كذا مشكلة. الآن نحن نبغى من أنت، هذا أنت إيش معلوم وأنت في فلوس هو شل من أنت، كيف نحن نبغى من أنت إيش هذا؟ طيب أنا أتكلم باللغة العربية لا بأس. يا شيخ أنت تكلم اللغة العربية ما في مشكلة إن شاء الله. طيب. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، كنا نجتمع دائما أنا وواصف الإسلام منذ 2007، كل سنة 4 أشهر آتي إلى بنغلاديش، 2007 2008 2009 2010 هكذا كل سنة آتي ل4 أشهر في بنغلاديش. فهو دائما يجتمع بي، وبسبب الصداقة قديمة بدأ بعد ذلك يقول لي هنا مستشفى الخدمة وهي عاجزة يعني عن إعطاء الأدوية وهكذا للمرضى الذين هم يتبعون التبليغ، فقال فقط نريد أن نعطيهم المال حتى يكونوا أكثر يعني عمليا وجدية مع المرضى ويعطونهم العلاجات بترتيب طيب، فلذلك نحن نريد المعونة. فبعد ذلك فرتبت وأعطيته المبلغ، وبعد ذلك طلب مني مبلغ مرة أخرى لبناء المركز مرة. يا شيخ مرة أول كم فلوس مرة أول؟ والله أخذ يعني تقريبا 200,000 تكة. أنا أعطيته بالدولار. طيب أنا وهم أعطيته بالدولار، ولكن هم يعني وضعوا المبلغ بالتكة 200,000 تكة. 200,000 تكة، 200,000 بنغلا تكة. أيوه بنغلا. طيب يا شيخ سوي ترجمة يعني لبangladesh يعني لغة البঙ্গালীয়। প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন যিনি শেখ আইমান তিনি সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে। আমাদের জন্য সৌভাগ্য যে মক্কাতুল মুকাররমা থেকে একজন মানুষ বা একাধিক মানুষ বা ওলামায়ে কেরাম বা শেখ যারা আছেন তারা দাওয়াত ও তাবলীগের কাজের সাথে জড়িত, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সেখানে যে বিষয়টা আমরা জেনেছি, যেটা ওনার কাছে থেকেও শুনলাম বা আমরা অন্যভাবেও জানি, সেটা হলো জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব তিনি চিকিৎসার কথা বলে, হাসপাতালের কথা বলে, যেটাতে আরবিতে সাধারণত মুস্তাশফা বলা হয়, এই হাসপাতালের কথা বলে এবং সেটা খিদমা হাসপাতালের কথা বলে উনি বেশ টাকা নিয়েছেন, যেটার প্রথমবারে 2 লাখ টাকার মতো, বাংলা টাকায় 2 লাখ টাকার মতো এনার কাছ থেকে ওয়াসিফুল ইসলাম সাহেব নিয়েছেন। এবং এরপর আরো অনেক কথাবার্তা হয়েছে, অনেক ঘটনা আছে, আমরা সেদিকেও যাব। আমরা এতটুকু বোঝার চেষ্টা করব যে মূলত যারা আরবি জানেন, এখানে আমাদের একটু কমতি আছে, সেটা হলো আমি তো ব্যক্তিগতভাবে ওইভাবে অতটা আরবি পারি না, সৌদি আরবে থাকার দরুন কিছুটা আরবি জানি, বাকি চলার মতো হয়। বাকি উনি যে কথাটা বলছেন এটা তো ওনার কথা, আপনারা ওনার কথাকে তর্জমা ধরবেন, তাহলে আপনারা মূল বিষয়টা পাবেন। বাকি এই পর্যন্ত যা বলেছেন তার মৌলিক অর্থ হলো এটা যে জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব বাংলাদেশের 2 লক্ষ টাকা প্রথমবার ওনার কাছ থেকে নিয়েছেন এবং সেটা খিদমা হাসপাতালে তিনি পৌঁছাননি, কিন্তু খিদমা হাসপাতালের নাম করে নিয়েছেন। طيب يا شيخ كلم. وبعد ذلك هو طلب مني، قال نحن نريد أن نعمل كذلك تكبير مركز ككرايل، وإذا أنت تعرف مثلا ترتب لنا بعض المال حتى نعمل تكبير المركز. فأعطيته $6,000 حتى هو يكمل بقية المركز. ولكن بعدما يعني انتهى وجاء الفتنة هذه تقريبا في 2015، فهم كانوا يسألونني مولانا ربيع وإنجيرين مشرف وإنجيرين كذلك، كلهم سألوني قالوا أنت أعطيت المال لواصف؟ قلت لهم نعم أعطيته المال. معلش يا شيخ، طيب أول هو شيل 200,000 تكة، هذا